হ্যালো বন্ধুরা, দীর্ঘদিন বাদ প্রায় 3 মাস বাদে আবার আজকে বেরিয়েছি আপনাদের একটা নতুন ভিডিও দেওয়ার জন্য। আজকে আমরা একটু দেরি করে ঘর থেকে বেরিয়েছি, তো আমি আর আমার স্ত্রী দুজনে মিলে তো আমরা যাচ্ছি। এখন ইচ্ছে আছে আমাদের বকখালি যাবার, কখন পৌঁছবো গিয়ে জানি না। আর এবারে আমরা একটা নতুন রাস্তা নিয়েছি, সেই রাস্তাটা হচ্ছে ইএম বাইপাস ধরে এলাম, এসে সাদান বাইপাস দিয়ে ওই আমাদের বারুইপুর দিয়ে যাব, বারুইপুর আমতলা রোড দিয়ে গিয়ে তারপরে যেমন যেমন গুগলবাবু দেখাবে রাস্তা আমরা সেইভাবেই যাব, গিয়ে ওই উস্তি দিয়ে আমরা ঢুকবো কাকদ্বীপের দিকে, মানে অ্যাকচুয়ালি হটুগঞ্জ হয়ে যাব। তো এটা একটা নতুন রাস্তা, আমি কোনোদিন যাইনি, এই প্রথমবার যাচ্ছি। তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ওয়াইল্ড বিটস। এটা হচ্ছে জুলপিয়া ঝিঙ্কি রোড, বাঁদিকে ঢুকবো। Turn left onto Julpia Jinki Road. জুলপিয়া ঝিঙ্কি রোড। Continue for 13 kilometers. 13 কিলোমিটার এখন যেতে হবে এটা দিয়ে তারপর 13 কিলোমিটার গেলে আমরা পৌঁছে যাব। না না, এখন অনেক দেরি, 2 ঘন্টা 47 মিনিট লাগবে। এই ডান দিকে ঢুকবো। Continue on Magrahat to Usti Road for 8 kilometers. এটা হচ্ছে মগরাহাট উস্তি রোড, এখনো 8 কিলোমিটার যেতে হবে এটা দিয়ে। এইটা হচ্ছে উস্তি থেকে আমরা বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে এখন কাকদ্বীপের দিকে যাচ্ছি। তো এতক্ষণ বাদে একটা চওড়া রাস্তা পেলাম, সেই রাস্তা দিয়ে এখন যাচ্ছি মোটামুটি। এবার আমরা NH-12 রাস্তায় পড়লাম, কলকাতা বকখালি রোড মানে হাইওয়ে, সেই রাস্তায় পড়লাম। এবার আমরা যাচ্ছি ওই বকখালির দিকে, কাকদ্বীপের দিকে রাদার যাচ্ছি আর কি, NH-12। কাকদ্বীপ 3.5 কিলোমিটার, বকখালি 43 কিলোমিটার, আর গঙ্গাসাগর 36 কিলোমিটার। এই কাকদ্বীপ প্রায় পৌঁছে গেলাম। মোটামুটি নামখানা ঢুকছি। সম্ভবত এটাই বোধহয় সেই ব্রিজ নাকি, আগে তো এসেছিলাম খেয়াল নেই। হ্যাঁ, এটাই সেই ব্রিজ।
সেটা আপনাদের গিয়ে দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা বকখালিতে আছি এবং বকখালির ওই সমুদ্র সৈকতের দিকে এগিয়ে যাচ্ছি। যেহেতু বেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় 2:15, সেজন্য রাস্তাঘাট পুরো ফাঁকা, কেউ কিচ্ছু নেই, কেউ কোথাও নেই, কোনো সাহায্য পাওয়া যাবে না এখন এই রাস্তার মধ্যে। হোটেল ত্রিনয়নী। ও In 400 meters, turn right. 400 মিটারে 300 মিটার, 280 মিটার। এবার ঘুরবো ডান দিকে। আমরা যে হোটেলটা ঠিক করেছি সেই হোটেলটার নাম হচ্ছে বিচ বাংলো হোটেল। Take the next right. নেক্সট রাইট না? কোথায় রাইট, কোথায় এইটা? কোথায় রাইট, কোথায়? এটা হচ্ছে হোটেল বিচ। বাড়ি তো আমরা শেষমেশ এসে পৌঁছালাম। জায়গাটা হচ্ছে একদম সমুদ্রের ধারে, দেখতে পারেন এই পাশে সমুদ্র আছে আর তার পাশেই এখানে একটা হোটেল আছে। এই হোটেলটার নাম হচ্ছে দৈপায়ন। তার পাশেরটাই হচ্ছে, এটা লেখা আছে বিচ বাংলো হোটেল। তো এই বিচ বাংলো হোটেলে এবারে এসছি সমুদ্রের ধারে বলে। হোটেলটা এরকম, সামনে একটা বেশ সুন্দর গাছপালা দিয়ে বাগান মতন করা আছে। সামনের ওপরের বারান্দাটা খুব সুন্দর, কিন্তু আমাদের একটু ওই সিঁড়ি দিয়ে ওঠানামা করার একটা সমস্যা আছে বলে ওপরে গেলাম না, নিচে থাকবো। তো নিচে একটা ঘর আছে ওনাদের, সেই ঘরটা আমাদের দিয়েছেন। আর এমনি জায়গাটা খুব সুন্দর। এটা পুরনো বাংলো প্যাটার্নের বাড়ি। এ পাশটা হচ্ছে রিসেপশন, আর ওই দিকের ঘরটা হচ্ছে, আমি গাড়িটাকে এখানে রেখেছি, গাড়িটার সামনেটা যেটা আছে এই ঘরটা, এইটা রুম নাম্বার 102। এই রুমটা দেওয়া হয়েছে। চারপাশে অনেকটা জমি আছে। এই জমি দিয়ে ওনাদের অন্য কোনো সমস্যা মানে প্ল্যান থাকতে পারে। এখানে একটা বাচ্চাদের ছোট দোলনা টোলনা আছে আর কি, বাচ্চারা খেলাধুলো করবে। আর এটা 1 তলা, 2 তলা, 3 তলা, সেকেন্ড ফ্লোর পর্যন্ত আছে। এই হচ্ছে রুম। রুমের মধ্যে সবচেয়ে বেশি প্রমিনেন্ট হচ্ছে এই খাটটা। একটা পুরনো আমলের খাট, কিন্তু গদিটা বেশ 6 ইঞ্চি মোটা, আর কায়দা করে দুটো টাওয়েল দেওয়া হয়েছে। কিছু টয়লেটারিজ আছে, টয়লেটারিজ কিছু নয়, মানে দুটো সাবান আছে আর 3টে বোধহয় শ্যাম্পু আছে। এখানে আপনাদের মানে জানানোর জন্য বলে দিই, এদের এখানে কোনো মিনারেল ওয়াটার ছাড়া আর কোনো জল খাবার সোর্স নেই। আমি বলেছিলাম এদের এখানে অ্যাকোয়াগার্ড কিংবা আরও আছে কি না, বললো না নেই। তাহলে আমি ওই জন্য 4টে মিনারেল ওয়াটার কিনে নিলাম এইমাত্র। একটা টিভি যথারীতি আছে, চলবে কি না জানি না। একটা ওয়ার্ড্রপ আছে,
দুটো বেশ আরামদায়ক সোফা আছে, এপাশে একটা বেডসাইড টেবিল আছে, আর এখানে একটা সাজগোজ করার জন্য একটা ওই ড্রেসিং মিরর আছে, আর এখানে একটা গার্বেজ বিন রয়েছে, রিসেপশনের নাম্বার দেওয়া রয়েছে এখানে, বললো কোনো প্রয়োজন হলে আপনি এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তো চেক ইন হচ্ছে 12টা, চেক আউট হচ্ছে 10টা থেকে 10:30-এর মধ্যে। ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, সেটার আপনারা দেখে কি করবেন, মোটামুটি যারা থাকবে এখানে তারাই ওয়াইফাই পাসওয়ার্ডটা ব্যবহার করতে পারবে। আর এখানে একটা এসি চলছে, এই এসিটা আশা করি কাজকর্ম করছে ঠিকঠাক, তবে 16তে রাখাটা অ্যাকসেপ্টেবল নয়, আমি এক্ষুনি কমিয়ে দিচ্ছি। অনেক দেরি হয়ে গেছে আজকে, তো একটু খাওয়া দাওয়ার ব্যাপারটা সেরে ফেলতে চাইছি, তো ওই জন্য আমরা ঘরেই বলে নিলাম। খাবারটা ঘরে দিয়ে গেছে, এখানে ভাত আছে, ডাল আছে, একটা পোস্তর তরকারি আছে, আলু পোস্ত, আর 2টো অমলেট আছে। তো এই দিয়ে আমরা এখন আমাদের লাঞ্চটা করে নিই।
আমাদের সকাল প্রথম দিনকার অ্যাক্টিভিটি সব হলো। আজকে অনেক দিন বাদে ক্যামেরা নিয়ে বেরিয়েছিলাম, 2-4টে ছবি তুললাম। হাতটা একটু শেক করছে, দ্যাট ইজ ডিউ টু এজ। এটা আমি আশা করব আমার যারা ভিউয়ার তারা কনসিডার করবেন। তাও চেষ্টা করেছি ওই ট্রাইপড নিয়ে ছবি তোলার, কিন্তু সব ক্ষেত্রে পারিনি করতে, কারণ পাখিগুলো যখন সামনে এসে যাচ্ছে তখন ছবিটা তুলেই ফেলছি। তো আজকের এই যে ভিডিওটা, এই ভিডিও মানে এই ব্লগটা আর কি, মানে এটাকে আজকের মতো এখানেই শেষ করে দিই, কারণ বেশি বড় হলে দেখতে ভালো লাগে না। আগামীকাল থেকে এই বকখালি পার্টের দ্বিতীয় এপিসোডটা শুরু করব। এটুকুন বলেই আজকের মতো শেষ করলাম। সবাই ভালো থাকবেন।